বর্তমান বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক যে বাস্তবতা, নির্বাচন পরবর্তী 2000 যে নির্বাচনটা আমরা ফেব্রুয়ারিতে হলো, এখন আপনি এটাকে কীভাবে মূল্যায়ন করছেন? না, বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে, সকলেই বলবে যে দারিদ্র্য। দ্বিতীয় সমস্যা হচ্ছে শিক্ষার বিস্তারের অভাব। তৃতীয় হচ্ছে আমাদের স্বাস্থ্যের যে মৌলিক অধিকার চিকিৎসা পাওয়ার, সেটা সর্বসাধারণত বিস্তৃত হয় নাই। আর আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে অর্থনীতির প্রাণকেন্দ্র হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। সড়ক বলেন, আকাশে বলেন, জলপথে বলেন, রেলপথে বলেন, বাসে বলেন, বাংলাদেশের শহরের যে যোগাযোগ ব্যবস্থা দেখলে মনে হয় বাংলাদেশের বড় একটা সামাজিক সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। যেমন ঢাকায় যেটা বলে জনযোগাযোগ ব্যবস্থা নেই, পাবলিক ট্রান্সপোর্টেশন নেই, একজন প্রাইভেট কারের দেশ ভরে গেছে। একটা উদাহরণ বলছি, অর্থাৎ অথচ সমস্যা আমি উদাহরণ দিচ্ছি, বাংলাদেশে যে সমস্ত গাড়ি চলে তার একটা গাড়িও বাংলাদেশ তৈরি করতে পারে না। তাহলে বাংলাদেশের মানুষের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দিয়ে আমরা বিদেশ থেকে যে যানবাহন আমদানি করি, সেটা যেমন ঢাকা শহরের ধরেন, আপনি উদাহরণস্বরূপ দিচ্ছি, এই ঢাকার পূর্বাঞ্চলে এখানে ধরুন মেরুলবাড্ডা এই অঞ্চলে এই যে বাসগুলো চলে, জবরজং বাস, এটা দেখলে বোঝা যায় আমাদের সামাজিক অবস্থা কীরকম। আমাদের সামাজিক অবস্থা হচ্ছে অনেক বেশি ধন জমা হয়েছে দেশে গত 55 বছরে, আগের কথা নাই বা বললাম, এবং একইভাবে জনগণের মধ্যে দারিদ্র্যটা কমে নাই, বেড়ে গেছে। কারণ জনসংখ্যা বেড়েছে। ধরুন বাংলাদেশে আমরা বলি শতকরা এতজন লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে, সরকারি হিসেবে যদি বলি, সেটা যদি গুণেন প্রায় 4 কোটি হবে। শতকরা 20 ভাগ বা 25 ভাগ লোক দারিদ্র্য সীমার নিচে, মানে 4-5 কোটি লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে। এইটা আমি মনে করি সামাজিকভাবে সবচেয়ে বড় সমস্যা। মানুষের ন্যূনতম ইনকাম যেটা সহনীয় সীমা তার নিচে। 2 নম্বর সমস্যা যা রাজনৈতিকভাবে, এই কারণে বাংলাদেশের রাজনৈতিক ঐক্যমত তৈরি হচ্ছে না। যত রাজনৈতিক ব্যবস্থা আসছে সবই ভঙ্গুর হচ্ছে। উদাহরণস্বরূপ বলি, দেশ স্বাধীন হবার পর যে সংবিধান গ্রহণ করা হয়েছিল, সেটা ছিল পার্লামেন্ট শাসিত, মানে নির্বাচিত পার্লামেন্ট জনপ্রতিনিধি হিসাবে শাসন করবে, তাদের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠ দল হবে তারা সরকার গঠন করবে। 3.5 বছরের মধ্যে, 3 বছরের মাথায় সেটা ভেঙে রাষ্ট্রপতি শাসিত করা হলো। আবার 1990-এর অভ্যুত্থানের পরে আবার প্রধানমন্ত্রী শাসিত করা হলো। আবার মাঝখানে আসলো আধা সামরিক শাসন, মাঝখানেও সামরিক শাসন ছিল। তারপরে আমরা দেখলাম, মনে করলাম কি বোধহয় প্রধানমন্ত্রীর শাসিত ব্যবস্থা হলেই ভালো হবে। এর সাথে সময় প্রেসিডেন্ট শাসিত ব্যবস্থা চালু ছিল, কিন্তু প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থা যে কত অগণতান্ত্রিক হতে পারে সেটা আমরা গত 17 বছর ভিতরে দেখেছি। এখন আমরা প্রধানমন্ত্রী শাসিত অবস্থাতে আছি, পার্লামেন্টের মধ্যে আছি, তার মানে দেশ এখন স্থিতিশীলতার দিকে আসে নাই। এই জন্য বলবো আমাদের বড় রাজনৈতিক সমস্যা হচ্ছে একটা খেলার নিয়ম কি, সেইটি আমরা স্থির করতে পারিনি। আরও বহু সমস্যা আছে, আমি শুধু। দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।